আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ছোট ভাই মাছের চচ্চড়ি রেসিপি। আজকের রেসিপিটি আমি হাতে মাখিয়ে রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু ছোট ভাই মাছ নিয়েছি, আর ভাই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য একটা প্যান নিয়েছি, আর এতে কুচি করে কাটা নতুন আলু দিয়ে দিলাম। ফালি করে কাটা 2টা টমেটো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে তরকারিটা ভালোভাবে মেখে নেব। এভাবে হাতে মেখে ছোট মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তরকারি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছ রান্না করব, এই জন্য বেশি ঝোলের প্রয়োজন নেই। ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এবার তরকারি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এই পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু হয়ে গিয়েছে। তরকারির ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।